আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় আল্লাহর রাসূলের সুন্নতের অনুকরণ খুবই কমে যাবে। এমন জামানা আসার পর যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দি আল্লাহর রাসূলের একটা সুন্নতকেও আঁকড়ে ধরে রাখে, তো এই একটা সুন্নত আঁকড়ে ধরে আমল করার কারণে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এই আশায় আমি মসজিদে প্রবেশ করার 5টি সুন্নত এবং মসজিদ থেকে বাহির হওয়ার 5টি সুন্নত বর্ণনা করব ইনশাআল্লাহ। যদি কেউ শুনে এটার উপরে আমল করে, তো আল্লাহর রাসূলের এই জবানের কথা অনুযায়ী আশা করি 100টি গলা কাটা শহীদের সব আমরাও পাবো, যদি আমরা এই 5টি সুন্নতের উপরে ভালোভাবে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। আমি আমলগুলি বলতেছি। মসজিদে প্রবেশ করার সুন্নত 5টি। নাম্বার 1 বিসমিল্লাহ বলা, নাম্বার 2 দরুদ শরীফ পড়া। এই 2টি বিষয় একত্রে এইভাবে পড়া যায়, যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নাম্বার 3 দোয়া পড়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। নাম্বার 4 মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা। নাম্বার 5 ইতিকাফের নিয়ত করা, এই বলে যে আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব ততক্ষণ আমি দুনিয়াবি কোনো কথা যেন লিপ্ত না হই, বরং আল্লাহর গোলামি যেন মসজিদে করতে পারি, এইভাবে ইতিকাফের নিয়ত করা। মসজিদ থেকে বাহির হওয়ার 5টি সুন্নত। নাম্বার 1 বিসমিল্লাহ বলা, নাম্বার 2 দরুদ শরীফ পড়া। এই 2টি বিষয় একত্রে এইভাবে পড়া যায়, যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নাম্বার 3 দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নাম্বার 4 বাম পা দিয়া বাহির হওয়া। নাম্বার 5 ডান পায়ের জুতা আগে পরিধান করা। আল্লাহ পাক আমাকে সহ সকলকেই আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী আমাদেরকে এই সুন্নত মোতাবেক আমল করার তৌফিক নসিব করেন। আমিন।